এই ভর গরমে আমি একটা ফুড ফেস্টিভ্যালে এসেছি। না না, অবাক হবেন না, বাঙালির যেমন রসা কষা আছে তার পাশাপাশি পান্তা ভাতও তো আছে। আর পান্তা ভাতের থেকে বেশি আরাম এই গরমে আর কী খেয়ে হতে পারে বলুন। তাই দক্ষিণ কলকাতার বাঁশডুনিতে পৌষ্টিক লাইফের উদ্যোগে একটা পান্তা ভাত ছোটোখাটো ফেস্টিভ্যাল হচ্ছে বলা যায়। আমি এই মুহূর্তে সেখানেই এসেছি। স্বাগত আপনাদের সংবাদপ্রতিদিন.in-এ। আসুন দেখে নিই। প্রথমে তো ভাদই চালের পান্তা রয়েছে। ভাদই চালের পান্তার পর আসছে হচ্ছে এই কাঁচা আম দিয়ে মটর ডালের চচ্চড়ি, এটা আছে। তারপরে আছে হচ্ছে বড়ি ভাজা ভাঙা, মানে এটা মুসুর ডালের বড়ি, সেটা ভেজে একটু ক্রাশ করা। তারপর হচ্ছে নারকোলের বড়া, যেটা রয়েছে। নারকোলের বড়াটা মানে খুবই প্রিয় একটা খাবার, মানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে সবসময় খাওয়া হয়। তারপর হচ্ছে নোটে শাক ভাজা, এটা লাল নোটের গন্ধটা যেহেতু খুব ভালো, তো তাই লাল নোটেই নিয়েছি। এরপর আসছে বেগুন পোড়া। বেগুন পোড়াটা খুব সিম্পল, মানে ঘরোয়া বেগুন পোড়া, যেটা সেরমভাবেই করেছি আমি রান্না। আর তারপর হচ্ছে আলু সিদ্ধ মাখা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে, মানে শুকনো লঙ্কা পুড়িয়ে, এটা রয়েছে। ঠিক আছে, তো এইবার রয়েছে যে মৌরলা মাছের গা মাখা রসা। এইটা হচ্ছে মানে এটা একদমই মাখা মাখা করে, এটা খুব সিম্পল, মানে জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়া একটা রান্না। এরপর আসছে চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি, যেটা বললেন ওই কাদম্বরী দেবীর কথাটা, একদম ওইটা মাথায় রেখে। এটা একদম আমার মায়ের একটা রান্না, যে এরম গা মাখা মাখা করে চচ্চড়ি খুব ঝাল দিয়ে হয়, তো সেটা। এর সাথে সহযোগে যেগুলো থাকছে সেটা হচ্ছে কাসুন্দি, লঙ্কা পোড়া, নুন, গন্ধরাজ লেবু, আর মানে বাড়িতে তৈরি আম তেল। আমাদের বেসিক্যালি পৌষ্টিক লাইফ একটি সংগঠন, যেখানে আমরা দেশি ধান এবং দেশি সবজির প্রচার করে থাকি, যেটা জৈব পদ্ধতিতে উৎপাদিত। তো এইখান থেকে যেটা আমাদের পরিকল্পনা হয়েছিল, যে মানুষের কাছে যদি এই যে বিভিন্ন জিনিসগুলোকে পৌঁছাতে হয়, তা সেখানে আমাদের মানুষকে সেটাকে মানে কোনোভাবে একটা মানুষের কাছে জাস্ট চালটা কীরকম আমরা জানি না। যেমন আমি যদি বলি দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, গান আমাদের কবিতাটা বা গান ছিল, তো সেখানে দাঁতখানি চাল কীরকম আমরা দেখতে ভুলে গেছি। এবার যদি আমার পান্তা ভাতের কথা চলে আসি গরমকালে, তো পান্তা ভাত কোন চাল দিয়ে হবে সেটা একটা প্রশ্ন, এত রকম চালের মধ্যে থেকে। তো আমরা এখানে যেটা চেষ্টা করেছি, যে পৌষ্টিক লাইফে প্রায় 34 রকমের চাল আমরা একটা সংগ্রহশালা তৈরি করেছি, এবং তার ফিয়াম বলে সংগঠন রয়েছে, যেটা দিনাজপুরে অবস্থিত, রায়গঞ্জে, ফোরাম ফর ইন্ডিজেনাস এগ্রিকালচারাল মুভমেন্ট, যেটা একটা কৃষক সংগঠন। যেখানে আমরা কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে একটা জৈব কৃষি মেলা করেছিলাম, যেখানে কৃষকদের মধ্যে বীজের আদান প্রদান হয়েছিল। এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর অনুপম পাল, যিনি একজন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম পিএইচডি অন অর্গানিক ফার্মিং। তো স্যারের আইডিয়াতে আমরা বেশ কিছু চাল এবং ধান আপনার উৎপন্ন করা শুরু করি দিনাজপুরে। সেখান থেকে একটি চাল হচ্ছে ভাদই ধান। তো এবার সেই ভাদই চালের পান্তা দিয়ে আমাদের পরিকল্পনাটা শুরু হয়েছে। রান্না, তারপরে তার যে স্বাদের বৈচিত্র্য এবং আমাদের যে সাবেক যে সমস্ত রান্না রয়েছে, সেগুলোকে আবার কিভাবে রিক্রিয়েট করা যায়, কিভাবে আমাদের এই প্রজন্মের কাছে আবার সেটাকে জনপ্রিয় করে তোলা যায়, বা যে জিনিসগুলো আমরা আমাদের ঠাকুমার কাছে খেয়েছি, মায়েদের কাছে খেয়েছি, মাসিদের কাছে খেয়েছি, জেঠিমাদের কাছে খেয়েছি, সেই যে স্বাদ, মুখে লেগে থাকা স্বাদ, সেটাকে তাদের অবর্তমানে আমরা যদি ভুলে যাই, তাহলে তো সেটা সম্পূর্ণ ভুলেই গেলাম। সেটাকে যদি আমরা আবার আমাদের সামনে নিয়ে আসতে পারি, আমরা যদি সেই চর্চাটা চালিয়ে যেতে পারি, আমরা যদি সেই জিনিসগুলোকে আবার নিজের মতন করে চেষ্টা করে রান্না করতে পারি এবং অন্যকে তৃপ্তি দিতে পারি, সেটাই হবে আমার মনে হয় যে সেই ঐতিহ্যটাকে মনে রাখা, যে আমাদের যে কালিনারি হেরিটেজ, সেটাকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি।
মা ঠাকুমারা ঠাকুর বাড়িতে কিছু রান্নার বইতে আমি দেখেছি, কিন্তু এখন তো আমরা করি না, কেন যে করি না জানি না। করলে কিন্তু আমাদের বাচ্চাদের ওই যে শাক দেখে নাক কুচকানো মুখ কুচকানো এগুলো কিন্তু চলে যাবে। আর এই মোটা ভাতটা যে এত টেস্টি খেতে পারে, আমরা তো সেই ফাইন চাল কিনছি বাসমতি। দুর্দান্ত কনসেপ্ট এবং প্রকৃতি এটাকে সাপোর্ট করছে। আজকে বাইরের অবস্থাটা দেখেছেন, আর সেখান থেকে ভেতরে ঢুকে পান্তা ভাত খেলে পুরো মানে আরাম যে কীরকম লাগছে বলে বোঝানো যায় না। কোনটা সবথেকে ভালো লাগে? প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটা রান্নাই ভালো। আজকে তো পান্তা উৎসবে যোগদান করতে পেরে আমার নিজেকেই খুব মানে ধন্য মনে হচ্ছে। আর বাইরে এই গরম থেকে এসে এই যে একটা ঠান্ডা একটা খাবার, মন প্রাণ সব ভীষণই ঠান্ডা হয়ে যাচ্ছে। মনেই হচ্ছে না গরমকালে আমি বসে আছি। আর সুদীপ বাবুর পৌষ্টিক লাইফের এই উদ্যোগকে তো সাধুবাদ জানাই। দীপঙ্কর বাবু আমাদের খুব সুন্দরভাবে পান্তাকে নিয়ে যে এত কিছু কাহিনী বা এত কিছু আছে সেটা আমাদের অনেকেরই অজানা। শহরের কোথায় কি কি ঘটে চলেছে তা জানবার জন্য তো আপনাকে চোখ রাখতেই হবে সংবাদপ্রতিদিন.in-এ। ক্যামেরার শুভজিৎ মুখার্জির সঙ্গে আমি চৈতালি, সংবাদপ্রতিদিন.in।